ओम शांति। गुड मॉर्निंग। आज 16/7/2024 बाप दादा बोलছেন मिष्टि বাচ্চারা, এই ড্রামা কি যথার্থ নলেজ से ही তোমাদের অচল অডল আর একরস স্থিতি তোমরা থাকতে পারবে। माया के तूफान तुम्हें हिला नहीं सकते। অর্থাৎ আমাদের কাছে যাদের কাছে ড্রামার জ্ঞান আদি মধ্য অন্ত পরিপূর্ণ আছে, তার সামনে যেমন ধরনেরই পরিস্থিতি আসুক, তার স্থিতি সদা অচল অডল একরস থাকবে। মায়া তাকে হেলাতে পারবে না। কখন? যদি আমি বাবাকে সাথে রাখি আর ড্রামার জ্ঞান যদি সম্পূর্ণ থাকে, তিনটে কালকে যদি জানি আর সাক্ষী দ্রষ্টা হয়ে ড্রামার সব সিনগুলোকে দেখব। প্রশ্ন, देवताओं का मुख्य एक गुण सा कौन सा गुण तुम बच्चों में सदा दिखाई देना चाहिए? देवताদের মুখ্য একটা কোন গুণ তোমাদের মধ্যে দেখা দেওয়া উচিত? উত্তর, সদা হর্ষিত মুখ। দেবতাদের চেহারা কি দেখিয়েছে? হর্ষিত মুখ। কেন হর্ষিত মুখ কখন হয়? যখন মন বুদ্ধি দিয়ে শ্রেষ্ঠ চিন্তন চলে, সেটা আমাদের চেহারার মধ্যে প্রকাশ পায়, বলার মধ্যে প্রকাশ পায়। তাই দেবতাও কো সদা মুস্কুরাতে হয়ে হর্ষিত দেখিয়েছে। এরকম তোমরা বাচ্চারাও সদা মন বুদ্ধির মধ্যে বাবার কথা চিন্তন করো, তাহলে তোমাদেরও চেহারা সদা হর্ষিত থাকবে। কই ভি বাত হোক, যেখান থেকে যেমন ধরনের খারাপ কথা হোক, যেই কথাই হোক, ভালো কথা হোক, সদা চেহারা স্মাইল, হা 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 নয়, মুস্কুরাতা হওয়া চেহারা। কখনো উদাস, কখনো রাগ নয়, কখনো উদাস, মুড অফ, এগুলো নয়। যেমন বাপ তোমাদের রাইট আর রঙের সমঝানি দিচ্ছে, বুঝিয়েছে বাবা। বাবা কোনোদিন রাগ করে না, বাবা কোনোদিন উদাস হয় না। ঠিক সেরকম তোমরাও কোনো কথা হোক, কোনো পরিস্থিতি হোক, সমস্যা হোক, এই সময় উদাস, হতাশ, নিরাশ হবে না। সার, এই পুরুষোত্তম সঙ্গম যুগে তোমরা পবিত্র হয়ে, বাবা আমাদের সুন্দর করে সাজাচ্ছে জ্ঞান রত্ন দিয়ে, সেগুলোকে মেনটেন করো, সে সিঙ্গারে হয়ে থাকো। কখনো মায়ার ধুল লিতরকর সিঙ্গার বিগাড়না নেই। মানে গাধা, গাধাকে তুমি কত সুন্দর করে সাজাও না কেন, গাধা কি করবে? সেই মাটিতে গিয়ে গড়াগড়ি খাবে আর পুরো যে সাজিয়েছিল সেগুলো খারাপ করে দেবে। ঠিক আমরাও তাই। বাবা বলছে, আমি তোমাদেরকে এত সুন্দর করে জ্ঞান রত্ন দিয়ে সকাল সকাল সাজাচ্ছি, ফের যখন দিনের বেলা তোমরা কাজের সময় একে অপরের সাথে মিলছো, কাজ করছো, তখন একে অপরের পুরানো স্বভাব সংস্কারের বশীভূত হয়ে কেউ রাগ করছে, কেউ মুড অফ করছে, কেউ চিন্তা করছে, কেউ উদাস। এগুলো কি? এই যে বাবা সাজিয়েছিল জ্ঞান গুণ শক্তি দিয়ে, আমরা দুঃখ, অশান্তি, চিন্তা, ভয়ে এইগুলোকে খারাপ করে দিচ্ছি গাধার মতো। তাই এই ড্রামাকে যথার্থ রীতিতে যে বুঝে গেছে, সে নিজের স্থিতিকে সদা এক রস রাখবে, সদা শক্তিশালী স্থিতি। যেমন থার্মোমিটারে আমরা দেখি কত ডিগ্রি টেম্পারেচার হয়েছে, স্থিতি দেখি, ঠিক সেরকম আমাদের হলো স্থিতিরূপী টেম্পারেচার। থার্মোমিটার হলো স্থিতি। যে যাই কিছু করুক, বাবা বলছে তোমাদের স্থিতি এক রস থাকবে, কখনো উদাস, হতাশ, নিরাশ হবে না। তোমাদের চেহারা সদা হর্ষিত মুখ। কেউ গালি দিচ্ছে, নিন্দা করছে, ঠিক আছে, পুরানো হিসাব কিতাব চুক্ত হচ্ছে, এর প্রতিও শুভ ভাবনা, শুভ কামনা, তাকেও শান্তির দান, শক্তির দান দাও। আজকের বরদান, सोच समझकर हर कर्म करने वाले পশ্চাতাপ সে মুক্ত, জ্ঞানী তু আত্মা ভব। তার মানে কি? যে কোনো কাজ করার আগে ভেবে চিন্তে করো, করার পর ভেবো না, তাহলে পশ্চাতাপ হবে। করার আগে ভাবো, কি বলছি, কি শুনছি, কি দেখছি, বলার আগেও ভাবো আমি কি বলছি। সেই হলো জ্ঞানী তু আত্মা। দুনিয়ার লোকেরাও বলে প্রথমে ভাবো তারপরে করো। তো যে ভেবে করে না, ফের করে, ফির কাজ করার পর পশ্চাতাপ করে, ইস এ কী করলাম, এ কী করলাম, বা লাস্টে ভাবে। এটা হলো পশ্চাতাপের রূপ। আর যে প্রথমে ভাববে সে হলো জ্ঞানী তু আত্মা। সে জানে আমি যদি এখন যদি বাজে কথা বলি, কোনো কিছু বলি, তার পরিণাম খারাপ হবে।
তাই দাপর আর কলিযুগে অনেক প্রকারের পশ্চাতাপ তো করতেই এসছে, কিন্তু এখন সঙ্গম পর এইরকম সোচ সমাজ কর, সংকল্প করো, ভেবেচিন্তে বিচার করো বা কর্ম করো, যে কর্মে কখনো মনকে এক সেকেন্ডের জন্য যেন পশ্চাতাপ না হয়, তাকেই বলা হবে জ্ঞানী তু আত্মা। তাই কর্ম আমরা তো সবাই করছি, কিন্তু যদি আমরা সেই কর্ম শ্রীমত অনুসারে না করি, বাবাকে সাথে রেখে না করি, তাহলে কিন্তু আমাদের পশ্চাতাপ হবে। তাই জ্ঞানী তো আত্মা কী করবে? যে কোনো কাজ করার আগে তিনটে কালকে, তিনটে লোককে দেখে, নিজেকে আত্মা ভেবে, বাবার শ্রীমতকে সামনে রেখে সাক্ষী দ্রষ্টা হয়ে কাজ করবে। চাই কেউ গালি দিল, নিন্দা করলো, মন্দ করলো, তার উপর কোনো প্রভাব পড়বে না। কেন? সে জ্ঞান স্বরূপ হয়ে গেছে। যখন জ্ঞান স্বরূপ হয়ে যাচ্ছি, তখন 7টা গুণের কিরণ আমাদের চেহারা থেকে, আমাদের দৃষ্টি থেকে, ব্যবহার থেকে এগুলো বেরোচ্ছে। সেই হলো জ্ঞানী তু আত্মা। এখন নিজেকে নিজে চেক করো, সারাদিনে যখন আমরা কর্মের ক্ষেত্রে আসব, আমাদের ব্যবহার কেমন হবে। ফের বাবার স্লোগানে বলছি, রহম দিল হয়ে সর্বগুণ আর শক্তিও কা দান দাও, সেই হলো মাস্টার দাতা। তার মানে কি? কেউ তোমাকে গালিগালাজ করেছে, নিন্দে করেছে, তখন তাকে তুমি ক্ষমা করো, তাকে গুণের দান, শক্তির দান দাও, তার প্রতি দয়া করো, সেই হলো মাস্টার দাতা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।